আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর দেখেন আজকে আমি জীবনে প্রথমবারের মতো ভাপা পিঠা বানাতে যাচ্ছি। আর এই ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি এই শুকনো চালের গুঁড়িকে অল্প পানি দিয়ে লবণ মিশ্রিত কুসুম গরম পানি দিয়ে একটু ঝরঝরে একটা গোলা তৈরি করে নিচ্ছি। আর একটু এটা কিন্তু একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটা তৈরি করতে হবে। দেখো পিঠা খাওয়ার প্রস্তুতি চলতেছে। বাপ মা ভাই বোন সব মিলে পিঠা হবে আর সবাই কাজ করবে না তা তো হয় না। এই দেখেন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি, আমার বাচ্চা থেকে বড় সবাই কাজ করছি। আর তারপরে আমরা প্রথমে আর কি দেখলেন যে আমরা গুড়গুলোকে ছোট ছোট করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। আর এখন আমি এই যে যে চালটা গোলা তৈরি করে রেখেছিলাম সেটা এখন একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। দেখেন কি গুণ আমার, তাই না? বাসায় যা আছে সব কিছু দিয়ে আমি তৈরি করে ফেলছি। তারপরে যে একটা ছোট বাটিতে প্রথমে আমি একটু গুঁড়িগুলো দিলাম, তারপরে গুড় দিচ্ছি এবং আবারও আমি একটু চালের গুঁড়ি দিব। আসলে জীবনের ফার্স্ট বানাচ্ছি তো এই জন্য খুব এক্সাইটেড ছিলাম, বুঝতে পারতেছিলাম না। কারণ আমি পিঠা তেমন বানাতে পারি না বলতেই চলে, মানে কোনো রকম পিঠাই আমি বানাইতে পারি না। তো আমার মেয়ে প্রথম আবদার করেছে, সে দোকানে যে ফ্রোজেন ভাপা পিঠা দেখে বলেছিল যে ওই যে হোয়াইট হোয়াইট রেড রেড একটা পিঠা আছে না, মানে একটা বিস্কিট আছে না, আমি সেটা খেতে চাই। তা হোয়াইট হোয়াইট রেড রেড বিস্কিট আমি কোথায় পাবো? পরে আমি একদিন হালাল শপে গিয়েছিলাম, সে আমাকে দেখিয়েছিল যে এই পিঠাটা আর কি। তা যে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনের একজনও কিন্তু ভাপা পিঠা খুব একটা পছন্দ করি না, কারণ ভাপা পিঠা গিলতে গেলে গলায় আটকে যায়, আমাদের মনে হয় যে এটা খেলে আমরা মরে যাব। যাই হোক, আমি তো এটাকে মাঝে মাঝে বলছি এটা মানুষ মারা পিঠা, কারণ গলায় এত আটকে যায় কেন? যাই হোক, মেয়ে বলেছে বলে কথা, এখন তো বানাতেই হবে। আর এই যে পাতিলটা দেখছেন, এটা কিন্তু ধার করা একটা পাতিল, একজনের কাছ থেকে ধার করে চেয়ে নিয়ে এসেছি হাতে পায়ে ধরে। আর এই যে দেখুন আমাদের কি গুণ, তাই না? আমরা যা আছে সব কিছু দিয়ে যে পিঠাটাকে বানিয়ে নিলাম। আর এই যে সাদা কাপড়টা দেখছেন, এটা আমার বাচ্চার, মানে আমার ছোট ছেলের ছোটবেলার মুখ মোছার রুমাল ছিল। সেই রুমালটাকে ধুয়ে পুছে একেবারে ক্লিন করে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে সেটাকে আমরা ভাপা পিঠা বানানোর জন্য একটা পাতলা কাপড় বানিয়ে নিয়েছি। আর এই দেখুন এবার আমাদের এভারেস্ট জয় করে চলে এসেছে ভাপা পিঠা। কি সুন্দর, তাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পেরেছি যে এটাই অনেক। যে যাই বলুক না কেন, আমি যে ভাপা পিঠা বানাতে পারছি এটাই অনেক। ভাপা পিঠা দেখো, ভাপা পিঠা বানাই ফেলছি আমরা। জীবনের প্রথম পিঠা বানাইলাম, আর ভেঙে দেখবো না ভিতরে কেমন হয়েছে তা কি হয়? দেখুন আমরা কি সুন্দর করে ভেঙে সবাইকে দেখাচ্ছি এবং নিজেরাও দেখছি ভিতরে কি কাঁচা আছে কিনা। না, একদম পারফেক্ট, যেমনটি সবসময় মানে দেশের মানুষ বানায় ঠিক সেরকমই বানাতে পেরেছি, ভুল হয়নি। ভুল হবেই বা কীভাবে? দুইজন কারিগরেতে হাত লাগিয়েছে, ভুল হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আর দেখুন একসাথে আমরা কতগুলো পিঠা বানিয়ে ফেলছি, মাশাআল্লাহ। সবাই কিন্তু আসবেন, পিঠা খাওয়ার দাওয়াত রইল আমাদের বাসায়। যেহেতু এখন আমি ভাপা পিঠা বানাতে পারি, আপনারা এসে বললে আমি বানিয়ে খাওয়াতে পারবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।